আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসছি নতুন আরও একটি রেসিপি নিয়ে, ডিম রান্না। সবাই বিভিন্নভাবে ডিম রান্না করে থাকে, তবে আমি আজকে একটি ভিন্নভাবে রান্না করে দেখাবো। এখানে আমি নিয়েছি 4টি ডিম। আমি এখানে একটি পলিতে 4টি ডিম ভেঙে নিয়েছি। এবার হালকা লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটানো শেষ। এখন আমি এটা একটি কুকারে ভাত রান্না করছি, সেখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। কুকারের ভিতরে দিয়ে দিয়েছি, ভালো মতো সেদ্ধ করে নেব। কুকারটি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে নেব। ফিরে আসলাম সেদ্ধ হওয়ার পরে। এখন আমি ভাত থেকে উঠিয়ে নেব পলিটা। আমার ডিমটা একেবারে সেদ্ধ হয়ে গেছে, খুবই গরম, এজন্য আমি পলি থেকে খুলে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তারপর এগুলোকে পিস পিস করে কেটে নিয়ে এলাম। এখন আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম কড়াইতে। এগুলোকে ভালোভাবে ভেজে নেব। হয়ে গেল ভাজা। এখন আমি এখানে বাটা মশলা দিয়ে দেব, আদা রসুন বাটা। মশলাটা ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দেব 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ লবণ, 1 চামচ ধনিয়ার গুঁড়া। এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেব। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, সস কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আলুটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব ডিমগুলো। এখন আবার ভালোভাবে কষিয়ে নেব ডিমগুলো দিয়ে। কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব পানি। এবার এটিকে আমি 6-7 মিনিটের মতো ভালোভাবে রান্না করে নেব। ফিরে আসলাম, দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে।